আমি যখন মারা যাইব তোমরা কিন্তু আমার একটা শর্ত তোমরা মানিয়া নিবা, তোমরা এই জিনিসটা পালন করবা। বলে কি? আমাকে কাফন পরাইয়া যখন মসজিদের খাটের মধ্যে শুয়াইয়া আমাকে মসজিদের দিকে নিয়ে যাওয়া হবে, কাফনের কাপড় থেকে দুইখানা হাত আমার এইভাবে বের করে তোমরা নিয়ে যাইও। ফ্যামিলির লোকেরা বলে, ব্যাপার কি? আমরা জানতে চাই। এমনটা কেন করব? এটা তো শরীয়ত আদেশ করে না, শরীয়তের পরিপন্থী, এমনটা কেন করব জানতে চাই। জুলকারনাইন বলে, আমি দুনিয়ার মানুষদেরকে নসিহত করিয়া যাইতে চাই। ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করিয়া দেখো, আমি জুলকারনাইন সারাটা পৃথিবী আমি বাদশাহী করেছি, এত ধন সম্পত্তি আমার কোনো কিছুর অভাব নাই, এত রাজকীয় পোশাক ধন সম্পত্তি আমার কোনো কিছুর অভাব নাই। কিন্তু লক্ষ্য করিয়া দেখো রে দুনিয়ার মানুষ, আমি আজকে জুলকারনাইন খালি হাতে অন্ধকার কবরে যাইতেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা যে বলি আমার সবকিছু আমার 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 আমার, এ দেহটা হয়তো আপনার নয়, আমার নয়। প্রাণ পাখি আমার আজকে বাহির হইয়া যাক, মুহূর্তের মধ্যে আমি বিলাল হুজুরকে, বিলাল মিয়া সাহেবকে, আর বিলাল মিয়া সাহেব বলবেন না, লাশ বলবেন, লাশ। ঠিক কিনা বলেন? হাত আছে, হাত আর কাজ করবে না, পাশে হাঁটার ক্ষমতা নাই রে মুমিন, আপনার চোখ আছে দেখার ক্ষমতা নাই, কান আছে শোনার ক্ষমতা নাই। মাছিগুলি আমার এই কান দিয়ে ঢুকবে, ঢুকিয়া ওই কান দিয়ে বাইর হয়ে যাবে। মশা মাছি পোকা মাকড় গুলি আমাকে কামড়াবে। জীবিত থাকার সময় মানুষগুলি একটা মশা কামড় দিলে থপ করে তাকে মশাকে মেরে ফেলে। ঠিক কিনা বলেন? অনেক মানুষগুলি যখন মরিয়া যায়, রাতের বেলা মারা যাওয়ার পর তাকে রাতের বেলা দাফন না করে দিনের বেলা দাফন করা হয়। আত্মীয় স্বজনকে ফোন দিয়ে মানুষগুলিকে বাড়িতে ডাকানো হয়েছে। সারা রাত মানুষ লাশটা নিয়ে বসে আছে, কেউ বলতে পারে না। লাশের পেছন দিক দিয়ে নিচ দিক দিয়ে পিপিলিকা পিঁপড়া গুলি আসিয়া একটা জায়গার মধ্যে কামড় দিতে ক্ষত বানিয়ে ফেলেছে, ঘা বানিয়ে ফেলেছে। আমি জানতে চাই রে আল্লাহর গোলাম, জীবিত থাকতে একটা মশা, একটা মাছি, একটা পিপিলিকা যদি কামড় দেয়, ঠাস করে তাকে মেরে ফেলে। ঠিক কিনা বলেন? আপনার দেহটাকে হে মুমিন দুনিয়ার মধ্যে উপরে থাকার সময় এই পিপিলিকা গুলি আপনার দেহের মধ্যে খাবার শুরু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? যেই মাত্র কাফন পরাইয়া আপনাকে এতিম বানাইয়া কবরের মধ্যে নিয়ে যাইবে, সন্তানগুলি একবারে এতিমের নেই চিৎকার করতে 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 কাঁদতে কাঁদতে যাইবে, হে গো বাবা আমাদেরকে কোথায় রেখে যাইতেছে গো বাবা, আমরা কাকে বাবা বাবা বলিয়া ডাকবো গো বাবা, তোমাকে দিয়ে ডাকতেছি, অন্য সময় একটা ডাক দিলে তুমি জবাব দিয়ে দিতা। হে গো বাবা এখন ডাকতেছি আমি সন্তান, কিন্তু একটা কথা বলো না। ও বাবা নতুন কাপড় পরাইয়া তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? ও মুসলমান নবীর উম্মতের দল, জবাব দেওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? কাফন পরাইয়া আপনাকে যখন কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হবে,
দেখবেন পরের দিনে আপনার লাশটা ফুটা আরম্ভ হয়ে গেছে, পেটটা ফুলিয়া আপনার মুহূর্তের মধ্যে পেটটা ব্রাস্ট হয়ে গেছে, শরীরের মধ্যে পোকা মাকড় ধরতে শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এক সপ্তাহ পরে দেখবেন একবারে মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? ও নবীর উম্মতের দল, আমরা বলি আমার সব, আমার সব, আমার সব, কিন্তু আপনার দেহই তো আপনার সাথে থাকবে না। কোন জিনিসটা আপনার সাথে না থাকার কারণে এটা লাশ হয়ে গেল? আসলে আমরা এই শরীরকে কত সুন্দর সুন্দর, কত দামি দামি পাউডার, কত দামি দামি সাবানগুলি আমাদের দেহের মধ্যে মাখতেছি, কত দামি দামি তেলগুলি আমরা মালিশ করতেছি, কত দামি দামি শ্যাম্পুগুলি আমাদের মাথার মধ্যে দিতেছি। ও মুসলমান, যখন আপনার দেহ থেকে প্রাণবায়ুটা উড়িয়া যাইবে, মুহূর্তের মধ্যে এই দেহর আর দাম, এক পয়সারও সম্মান নাই, দাম নাই, ঠিক কিনা বলেন? যেই বিবি আপনার সাথে ঘুমাইতো, আপনাকে সারা খাবার খেত না, সেই বিবিও আপনাকে আর আপনার কাছে শুইবার জন্য রাজি হবে না, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ মওত এবং হায়াতকে বানাইলাম, এই জন্য বানাইলাম যাতে করে তোমরা আমলের দিক দিয়ে তোমরা প্রতিযোগিতা করতে পারো, কে কত সুন্দর উত্তম আমল করতে পারো। একটা লক্ষণীয় বিষয় মুমিন, আল্লাহ প্রথমেই বললেন আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ কি করলেন? প্রথমেই বলতেছেন আমি মওতকে বানাইলাম। কি? মওতকে বানাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যখন রূহ জগতের মধ্যে আমাদেরকে বানাইলো, বানানোর আগে আমরা মওত ছিলাম, মৃত্যু ছিলাম, ঠিক কিনা বলেন? আবার যখন মায়ের গর্ভের মধ্যে দিল, ওইখানে জীবিত বাইরে আমার যখন আমরা চলে গেছি মায়ের গর্ভের মধ্যে, নাপাক একটা ফুটা, ওইটার মধ্যে কোনো প্রাণ নাই, পান নাই, ঠিক কিনা বলেন? ওই সময় মওত। আবার এই পৃথিবীর মধ্যে আছি আমরা, এমন একটা সময় আমাদের আসিয়া যাইবে যখন আমরা পৃথিবী ছাড়িয়া মওত হয়ে কবরে শুয়ে যাব, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত ইনসানগুলি, মানব জগৎ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখানে ইন্নাল মুসলিমিনা লাফি খুস, শুধু মুসলমানদেরকে বলেন নাই, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত। কারা কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও মুসলমানের দল, যারা নাকি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো পথে, অন্য কোনো মতে আমল করবে, ফালাই ইউকবালা মিনহু, কখনোই তাদের আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, হাসরের ময়দানে ওই মানুষগুলি ক্ষতিগ্রস্তের দলের মধ্যে থাকবে। বলি নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানের দল, আল্লাহ পাক বলেন 4 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত নয়। কয় প্রকার? কয় প্রকার? এটি শুনবো তো ইনশাআল্লাহ। 4 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত নয়, সবাই ক্ষতিগ্রস্ত।
এই কথাগুলি আলোচনা করব সামনে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? না চলে যাবেন? আস্তে আস্তে যে চলে যেতেছেন, কত রাত্র ঘুমিয়ে থাকবো কবরে, কেউ খবর নেওয়ালা থাকবে না, ঠিক কিনা বলেন? আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, আমারও মা বাবা নাই, চলে গেছে। ও ভাই, ও মুসলমান, ও ভাইয়েরা, ও যুবকেরা, ও বাবারা, আপনার মা বাবাও চলে গেছে। বহু মানুষ আছে বৎসরের পর বৎসর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন যাচ্ছে, কিন্তু মা বাবার কবর গিয়ে একটু জিয়ারত করে না, ঠিক কিনা বলেন? ঘুমাইবৈদ্য আল্লাহ বিশুদ্ধ ঘুমাইতেন, এক রাত্র উজাগর হলে কি হবে? আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। এই মসজিদের কিছু কাজ বাকি রয়ে গেছে, আপনারা চান না সুন্দর হোক মসজিদটা? চাই কি চাই না? কে কে চায় হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। বাকিরা নামালিছেন কেন? হাত তুললা দেখাই না, ফেরেশতাদেরকে দেখাই, ফেরেশতাদেরকে দেখায় আল্লাহ ফটো তুলবো, আল্লাহর ফেরেশতারা ফটো তুলবো, সাক্ষী হবে আল্লাহ তোমার বন্দারা চেয়েছে তোমার ঘর সুন্দর হোক, আল্লাহ এই উসিলা মাফ করে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ হাত সকলের কবুল করুক, হাত নামিয়ে। কোন ভাই আছেন বলে হুজুর আল্লাহর ঘর মসজিদ আরো সুন্দর হোক, আরো সুন্দর করব আমরা, ৫,০০০ টাকা ইমাম সাহেবের রুম মনে হয় মক্তব করে এটা নানি। আর যে নাকি কোরআনের একটি অক্ষর আলিফ বলবে ১০ নাকি, সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কোরআন পড়বে, কোরআন শিখবে, এই কোরআনের সাথে আপনাকে আল্লাহ তাআলা হাসর নসিব করাইয়া দেব, বলি আমিন। সেই মাদ্রাসা মক্তব ঘরটা সুন্দর হোক। কে আছেন, কে যুবক আছেন, কোনো বাবাজি আছেন যে হুজুর এই ঘরটা সুন্দর হোক, আমি ৫,০০০ টাকা আল্লাহ রাস্তায় দান করব, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। সাহস করে বলি, এই টাকা পয়সা কিন্তু আমাদের না, এটি আল্লাহ আমানত দিয়েছেন আপনার কাছে, ঠিক কিনা বলে? এগুলি কি আমানত? আজকে মনে দেখেন ছেলে মেয়েরা এগুলি ভাগ বন্টনের জন্য ঝগড়া লেগে যাবে। আমরা সমাজে বহুত দেখেছি এমন মানুষ, বাবার লাশ উপরে রেখে কে কোনটা নিবে ঝগড়া লেগে গেছে। এই কিছুদিন আগে বাংলাদেশের একটা নিউজে দেখলাম, বাংলাদেশে মোবাইলের মধ্যে এসেছে, বাবা একটা বাড়ি দিয়ে গেছে, এই বাড়ি বন্টনের জন্য এক ছেলে বাবার লাশ আটকাইছে, যে যতক্ষণ পর্যন্ত ভাগ বন্টন না হবে, আমার ভাইকে ওইটা দিয়েছে, ওইটা দিয়েছে, ওইটা দিয়েছে, ততক্ষণ পর্যন্ত বাবার লাশ দাফনের জন্য দেওয়া হবে না। পুলিশ এসেছেন, প্রশাসন এসেছেন, এসপি ডিএসপি সবাই এসেছেন, তারপরে কি কত বড় জালিম চিন্তা করছেন নি? চিন্তা করে দেখেন কত বড় জালিম, বাবার লাশ আটকিয়ে ফেলেছে। আপনার সাথে আমার সাথে এমনটা যেন হবে না, এটার কোনো গ্যারান্টি নেই, আছে নাই? এটা আল্লাহ এটা না করুক, যে আল্লাহ এটা করুক, এটা না করুক আল্লাহ, কিন্তু তা না করলেও আপনার যে সম্পদ আছে সেটা নিয়ে কিন্তু ভাগ বন্টন ঠিকই হবে, ঠিক কিনা বলে? কে কোনটা নিবে? টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছেন, কে কোন কতটুকু টাকা পাবে, কে কতটুকু নিবে, এই নিয়ে ভাগ বন্টন দ্বন্দ্ব দ্বিধা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য কি নিজের হাতে আল্লাহ রাস্তার মধ্যে দান করে যান, আল্লাহ রাস্তায় দান করে যান। আল্লাহ রাসূল বলেছেন ৭ প্রকারের ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এর মধ্যে এক ব্যক্তি হলো যে নাকি আল্লাহ রাস্তার মধ্যে দান করে। সুবহানাল্লাহ, জোরে বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, মানুষের আদাত উপরে সূর্য এসে যাবে, তামার জমিন হয়ে যাবে, একমাত্র আরশের ছায়া থাকবে ভাই। ওই কঠিন মুসিবতের দিন
আল্লাহর নবী বলেছেন 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে এক ব্যক্তি হলো দানকারী। সুবহানাল্লাহ। ওই মুসলমানের দল, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কই ব্যক্তি? জোরে বলি, কই ব্যক্তি? 3 ব্যক্তি। একজন হইল মা এবং বাবা, 2 নম্বর হইল মজলুম, 3 নম্বর হইল মুসাফির। আমি মুসাফির। ও বাবা জিরা, আমার ইলম নাই, আমল নাই, কিন্তু একটা পুঁজি আছে, একটা সম্পদ আছে, সেটা হলো নবীজির হাদিস অনুযায়ী আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করে যাব। বলেন দেখি কে আছেন? বলে হুজুর আমার মা নাই, আমার মা থাকলে আমার মা খাওয়া দাওয়া করতো, মার জন্য চাল কিনে দিতে হতো, কাপড় কিনে দিতে হতো। ও মুসলমান নবীর উম্মতের দল, বলে হুজুর আমার মা নাই, মায়ের নামে আমি 5000 দিলাম। ও মুসলমান, ধন্য মায়ের ধন্য সন্তান যদি 5000 টাকা দেন, আপনার মা কবরে শুইয়া শুইয়া এর সওয়াব সালে সওয়াব পাইতে থাকবে সদকায়ে জারিয়া হিসেবে। সুবহানাল্লাহ। কে আছেন বলি ইনশাআল্লাহ? সাহস করি। শয়তান হয়তো ধোঁকা দিতেছে, বলে না 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 দিস না, শয়তান চাইবে না। আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে, আল্লাহ দেখে দিব তোমার আদম সন্তান কিভাবে জান্নাতে যায়। তারে দিয়া গুনাহ করাইয়া আমি তাকে জাহান্নামের পেছনদার বানাইয়া দিব। আল্লাহ পাক শয়তানকে বলে, শয়তান তুই বড় না আমি বড়? বলে আল্লাহ আপনি তো বড়। বলে আমি আল্লাহ যখন বড়, আমার বন্দা যদি আমার কাছে যে কোনো একটা উসিলা বিচারে আমার আল্লাহর কাছে আল্লাহ বলিয়া ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়া যদি আমি আল্লাহকে বলে, হে গো মালিক আমি গুনাহ করেছি, সাথে সাথে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, সে শয়তান চাইবে না আপনি আল্লাহ রাস্তার মধ্যে দান করেন রে ভাই। ও বাবাজিরা, 5000 না পারেন 2000, 1000, 1500, যে যেমন পারেন লেখান ইনশাআল্লাহ। এমন ক্ষমতা নাইনি। 1000 টাকা লেখানোর ক্ষমতা নাই, 2000 টাকা দেওয়ার ক্ষমতা নাই। আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ। আলে নবীর খাতিরে মাফ করে দাও, দয়াল নবীর খাতিরে। বিদেশে রাজ্য যারো আল্লাহ সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। ঠিক কিনা বলেন? হে গো মালিক আল্লাহ, আমার এক ভাই, নামটা কি ওনার? আফতাবউদ্দিন ভাই। হে গো মালিক আল্লাহ, আমি মুসাফিরের হাতে 1000 টাকা কুরবানি করেছে গো আল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে হযরতে ওমরের মতো আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নাও গো আল্লাহ। আল্লাহ ওনার হায়াতে আমলে রিজিকের মধ্যে বরকত দাও গো মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে আল্লাহ হযরত ওমরের সাথে হাসর নসিব করাইয়া দিও আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে দয়া করে জায়গা দান করে দিও গো আল্লাহ। কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনায়, আমার ভাইকে কৌশল কইরা লইয়া যাইও নবীজির রওজায়। হে গো মালিক আল্লাহ, মাও নাই বাবাও নাই, দোয়া চেয়েছে আল্লাহ। হয়তো ওনার মা যদি থাকতো, বাবা থাকতো,
আল্লাহ তাআলা মা বাবার উপরে খরচ করতো, আল্লাহ সেই টাকাটাও নিদান করে দিয়েছে গো আল্লাহ। দয়া করে গো মালিক, আল্লাহ আমার ভাইয়ের মা বাবার কবরে সওয়াবের হাদিয়াগুলি পৌঁছায়া দেন আল্লাহ। ধন্য মায়ের ধন্য সন্তান, আল্লাহ আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। থাকতো বাবা, যদি থাকতো খাওয়া দাওয়া করতো। আচ্ছা গরু, আরেক বন্ধু মনে করেন আপনাদের ওই বাজারের এখানে দাঁড়িয়ে আছে, কিরে বন্ধু কোথায় যাস? বলে কালীগঞ্জ বাজারে যাচ্ছি গরু কেনার জন্য। আরে বন্ধু, ওই যে বন্ধুরা দাঁড়িয়ে আছে সে বন্ধু নামাজি মানুষ। আরে বন্ধু, কোনো কাজের মধ্যে ইনশাল্লাহ বলতে হয়। কি বলতে হয়? ইনশাল্লাহ না বলার কারণে নবীজিও বিপদে পড়ছিল। নবীজিও কি পড়ছেন? বিপদে পড়েছেন। ইনশাল্লাহ বলেন নাই, 15 দিন পরে জিব্রাইল আসছেন। ওই বন্ধুও বিপদে পড়ছে। কি বিপদ? বন্ধু বলতেছে, বন্ধু ভালো কাজের মধ্যে হইলে তো ইনশাল্লাহ বলতে হয়। তুমি তো যেহেতু বাজারে যাচ্ছ কুরবানির গরু কিনবে, তোমার ইনশাল্লাহ বলার দরকার। ওই বেনামাজি বন্ধু পকেটে আছে টাকা, বাজারে আছে গরু, ইনশাল্লাহ বলার দরকার কি? বুঝতে পেরেছেন? পকেটে আছে টাকা, বাজারে আছে গরু, ইনশাল্লাহ বলার দরকার কি? যে মাত্র কি বাজারে গেছে, যে কি পকেটে আছে টাকা, বাজারে আছে গরু, ইনশাল্লাহ বলার দরকার কি? বাজারে যাওয়ার পর গরু কিনলেন মনে করেন 50,000 টাকা দিয়ে। কত টাকা? 50,000 টাকা দিয়ে গরু কেনার পর পকেটে হাত দিছে, এদিক দিয়ে হাত দিছে, ওদিক দিয়ে বের হয়ে গেছে। অর্থাৎ সুরে কাটিয়ে নিয়ে গেছে। বুঝেন নাই? পকেট মার, পকেট মার আসেনি? আছে না পকেট মার? আছে না? হ্যাঁ, মনে গুয়াহাটির মধ্যে বেশি আছে। আর আমাদের আগরতলা যারা যান, আগরতলা এমনি শহরের ভিতরে নাই, রেল স্টেশনের মধ্যে। আমি ইদানিং একটা আমজাদনগর অক্ষরে বিলুনিয়া, অনেক দূর, ওখানে একটা প্রোগ্রাম ছিল। আমার আরেকটা পাঞ্জাবি আছে, এই জুব্বা, এই পকেটের মধ্যে আমার ইয়োটা নিছি, মোবাইলটা নিই না। আর এই পকেটে আমার ইয়োটা, মানি ব্যাগটা, পার্সটা, এ হাতে আমার ব্যাগটা নিয়া এভাবে করে দইরা, এভাবে করে ধরে রাখছে। আমি ব্যাগটাকে, আমার পার্সটাকে ধরে রাখছি, আর এ হাতে উঠবো। এই মুহূর্তে সুরা বেটা আমার পকেটের মধ্যে হাত মারছে। এ জানে না এর দাদা যে আমি। বুঝেছে? পকেটে হাত দেওয়ার পরে আমি ঠাস করে দিক দিয়ে তার হাতে হাত দিয়ে ধরে লেছি। বুঝতে পেরেছে? ধরে নিছি, দেখলাম হে মদ খেয়ে রেখেছে, মদ পান করে আছে। 2টা ধাক্কা দিলাম। আশেপাশে আরো অনেকগুলি মানুষ আছে, তারা বলে কি হয়েছে, তাকে ধাক্কা দেন কেন? আমি কি বেটা আমার পকেটে হাত মারছে, আমি তো টের পাইছি দেখি না। তো তোমরা কোনো কিছু করো না, আমি যদি মারি তারে কবে মোল্লা বেটা তারে মারছে। 3 দোষ। মোল্লা মানুষদের কিন্তু 3 দোষ, ঠিক কিনা বলেন? যদি জোরে জোরে হাঁটিয়া যা, ও মোল্লা সাহেবের দাওয়াত আছে, ঠিক কিনা কয়? আর যদি আস্তে আস্তে হাঁটিয়ে আয়ে, তাহলে কি মোল্লা সাহেব বেশি খেয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন? জোরে হাঁটলেও জ্বালা, আস্তে হাঁটলেও যন্ত্রণা, ঠিক কিনা বলেন? তারপর আমি গাড়িতে ওঠার পর শুনলাম একজনের মোবাইল নিয়ে গেছে। ওই লোকটা চিল্লাপাল্লা করতেছে, আমার তো মোবাইলটা নিয়ে গেছে। আমি কি ঠিকই আছে নিচে? আমি যে সময় চোটটার ধরলাম, আপনারা উত্তম মাধ্যম দেন, তোলেন তার শিক্ষা হতো। উত্তম মাধ্যম দেন, আমি মারলে তো বলে মোল্লা বেটা মারছে। মাশাআল্লাহ, আলিফুন বেগম দান করেছেন 200 টাকা। মারহাবা। আয় আল্লাহ, দানটা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দাও। দুনিয়া ও আখিরাতের মধ্যে গো মালিক সম্মান ইজ্জত বাড়াইয়া দাও। আমিন সুম্মা আমিন। তো বাজারে মনে আছে তো, বাজারে যাওয়ার পর এদিক দিয়ে হাত দিছে, এদিক দিয়ে কি হাত বের হয়ে গেছে। এবার গরুর মালিক কি, ওর টাকা দৌ না বেটা? টাকা তো ইনশাল্লাহ নিয়ে গেছে।
বুঝতে পারছেন? টাকা কিছে ইনশাল্লাহ নিয়ে গেছে। তো গরু কিনতা না, না ইনশাল্লাহ এখন আর কিনবো না। তাইলে কি করবা? ইনশাল্লাহ বাড়িতে চলে যাব। বন্ধু দাঁড়াই আছে ওইখানেই, চাটা খেয়ে আবার ওখানে বন্ধুর সাথে সাক্ষাৎ হলো। কিরে বন্ধু, গরু কিনলে না? বন্ধু বাজারে যখন গেলাম ইনশাল্লাহ গরুটা 50,000 টাকা দিয়ে দাম দর করে আমি ঠিক করলাম ইনশাল্লাহ। এখন আমি টাকাটা পকেটে রেখেছি, আমি হাত দিলাম, দেওয়ার পরে সুরে টাকা নিয়ে গেছে ইনশাল্লাহ। বলুন তো দেখি, এখন আর ইনশাল্লাহ বলে লাভ হবে? হবে? তা তো বলার দরকার ছিল আগেই, যে কি আল্লাহ তার টাকাটা হেফাজত করতো, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ যদি আগেই বলতো, আল্লাহ তার টাকাটার হেফাজত করে নিত, ঠিক কিনা বলেন? আপনারাও বললাম যে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ। আপনারা সবাই কইছেন না, কিন্তু বলেন নাই। যদি না বলেন এদের ফাঁক আছে, ঠিক কিনা বলেন? এখন কে কত টাকা দিবেন? আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।